মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের ক্লাস 11 এবং 12-এর সিলেবাসের পরিবর্তন এসেছে। অনেকটাই তোমরা জেনে গেছো অলরেডি এখন অবধি। হয়তো আগের বছর কেমন হতো, আগে যারা পরীক্ষা দিত তাদের 11-এ একবার এবং 12-এ একবার তাদের পরীক্ষা দিতে হতো। এরপর থেকে তোমরা এবারে নতুন, তোমাদেরকে এবার কেমনভাবে পরীক্ষা দিতে হবে, ক্লাস 11-এ 2টো সেমিস্টার এবং ক্লাস 12-এ 2টো সেমিস্টার। এখানে তোমাদের দেখো, এখানে কোন সেমিস্টারে তোমাদের কত নাম্বারের রিটেন, কত নাম্বারের প্র্যাকটিক্যাল দিতে হবে, সে বিষয়ে আমরা এখানে সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো একাদশ শ্রেণীতে সেমিস্টার ভিত্তিক সম্পূর্ণ আলোচনা। সেমিস্টার 1-এ তোমাদের কি হচ্ছে, মোট নাম্বার কত নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে তোমাদের 50 নাম্বার। 50 নাম্বারের ক্ষেত্রে সেখানে তোমাদের প্রজেক্ট বেস সাবজেক্ট লিখিত তোমাদের 40 দিতে হচ্ছে এবং প্রজেক্টে 10 আছে। এখানে প্রজেক্ট বেস সাবজেক্ট বলতে কোনগুলো, প্রজেক্ট বেস সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, এইসব সাবজেক্টগুলো। আবার যে সব সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, সেখানে তোমাদের লিখিত 35 দিতে হচ্ছে এবং প্র্যাকটিক্যাল 15। যেমন এখানে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট বলতে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর জিওগ্রাফি, এইসব সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের লিখিত কিন্তু 35 নাম্বারের পরীক্ষা দিতে হবে, আবার প্র্যাকটিক্যাল হচ্ছে 15। এখানে প্রশ্নের টাইপ কেমন থাকবে, টাইপ বা প্রকৃতি এখানে প্রধানত এমসিকিউ টাইপের থাকবে। তবে এছাড়াও প্রশ্ন হবে শূন্যস্থান পূরণ, কলম স্তম্ভ ম্যাচিং, উক্তি কারণ ডায়াগ্রামের উপর সত্য মিথ্যা নির্বাচন। এক্সাম ডেট তোমাদের কবে হবে, এটা সম্ভাব্য নভেম্বরে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারটা। এরপরে দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের ওই 50 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে। সেখানেও আগের ফার্স্ট সেমিস্টারের মতোই প্রজেক্ট বেস সাবজেক্ট তোমাদের দিতে হচ্ছে 40 নাম্বারের রিটেন আর 10 নাম্বারে থাকছে প্রজেক্টে। আর প্র্যাকটিক্যাল বেস যেসব সাবজেক্টগুলো সেগুলাতে তোমাদের দিতে হচ্ছে, সেগুলোতে 35 নাম্বার রিটেন এবং প্র্যাকটিক্যালে থাকছে তোমাদের 15 নাম্বার। দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম কবে হতে পারে, সম্ভাব্য এখানে মার্চ 2025-এ হবে। এরপর তোমাদের সেমিস্টার 3 মানে তোমরা তখন 11 থেকে 12-এ উঠে গেছো। এখানে দেখো সেখানেও তোমাদের মোট নাম্বার থাকছে 50 নাম্বার। এখানেও ওই প্র্যাকটিক্যাল 15 আর রিটেন 35 আর প্রজেক্ট বেস সাবজেক্টে 10 নাম্বার হচ্ছে প্রজেক্টে, আর লিখিত তোমাদের 40 দিতে হবে। এবার এটার হচ্ছে এক্সাম ডেট কবে হচ্ছে, সম্ভাব্য নভেম্বর 2025। থার্ড সেমিস্টার সম্ভাব্য তোমাদের নভেম্বরে হতে পারে। দেখো এই পরীক্ষাটি ঠিক প্রথম সেমিস্টারের মতোই, ওএমআর সিটের উপর এমসিকিউ প্রকৃতির হবে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট, একটু আলাদা। এখানে তোমাদের কম্পিউটারের মাধ্যমে এখানে তোমাদের খাতা দেখা হবে থার্ড সেমিস্টারে। এটাও পুরো এমসিকিউ প্রকৃতির হবে। আবার দেখো সেমিস্টার 4-ও তোমাদের মোট নাম্বার হচ্ছে 50 নাম্বারের। ওই যা আগের প্রজেক্ট প্র্যাকটিক্যাল, প্রজেক্টে হচ্ছে 10, রিটেন 40, আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে 15 হচ্ছে প্র্যাকটিক্যাল, আর রিটেন হচ্ছে 35 নাম্বার। তো প্রশ্নের প্রকৃতি হবে এখানে এসএকিউ এবং বর্ণনামূলক। এখানে তোমাদের এমসিকিউ আর থাকছে না, এখানে তোমাদের থাকছে এসএকিউ এবং বর্ণনামূলক। এক্সাম ডেট কবে হচ্ছে, এক্সাম ডেট এর হচ্ছে মার্চ 2026। তোমরা 12 দিবে মার্চ 2026। ফাইনাল সেমিস্টার 4। সেমিস্টার 1 ও 2 নিজ স্কুলে হচ্ছে এবং সেমিস্টার 3 এবং 4 বাইরের নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে বোর্ড পরীক্ষার মতো দিতে হবে। যেমন আগের দাদা দিদিরা তোমাদের এই যে অন্য স্কুলে সেন্টার থাকতো, অন্য স্কুলে গিয়ে দিত, সেরকম সেম এখানে তোমাদের ওই সেমিস্টার 3 আর 4 অন্য স্কুলে গিয়ে দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই এডুকেয়ার ইনস্টিটিউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের এই নতুন সেমিস্টার ভিত্তিক তোমাদের কেমিস্ট্রিতে প্রতিটি অধ্যায়ে আপাতভাবে সহজ ও সরলভাবে
ভিডিও দেওয়া হবে, নিয়মিত রূপে ভিডিও দেওয়া হবে।